সারাদিন রোজা রাখার পর যখন এই ধরনের একটা খাবার আপনার শরীরে প্রবেশ করবে তখন নিমেষে আপনার শরীর এবং মন দুটি চাঙ্গা হয়ে যাবে। চলুন তাহলে দেখি দারুণ রেসিপিটি। আমি এখানে একটা খালি পাত্রে ভিজিয়ে রাখা দিয়ে দিলাম চিড়া। এটা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এবং বাসার লোকসংখ্যা অনুযায়ী দিয়ে দিলাম। এখন এখানে আমি ইউজ করব কলা, কেটে রাখা কলা। এখানে এখন আমি দিয়ে দিব বেদেনা বা ডালি বা আনার যে যেটা বলেন। এখন আমি এখানে ইউজ করব অ্যাপেল। এখন আমি এখানে দিয়ে দিব আঙ্গুর এবং লাস্ট যে জিনিসটা দিয়ে দিব, যেটা না হলেই নয় ইফতারে, সেটা হচ্ছে খেজুর। দিয়ে আমি এখানে স্বাদমতো চিনি, স্বাদমতো লবণ এবং এখানে আমি কিছু বিট লবণ ইউজ করলাম, যেটা আমাদের হজমে সহযোগিতা করবে। দিয়ে আমি এখন আমি এখানে ইউজ করব নর্মাল পানি। আপনি চাইলে এখানে ঠান্ডা পানি ইউজ করতে পারেন। যদি আপনি এটাকে সাথে সাথে খান তাহলে অবশ্যই ঠান্ডা পানি, ফ্রিজে ঠান্ডা পানি দিবেন। আর যদি আপনি এটাকে রাখতে পারেন ফ্রিজে আধা ঘন্টা আগে, ইফতারের আধা ঘন্টা আগে আপনি এটাকে রাখতে পারলে তাহলে আপনি অবশ্যই এখানে নর্মাল পানি ইউজ করতে পারেন। দিয়ে আমি এটাকে সবগুলোকে মিক্স করে নিব, ভালোভাবে মিক্স করে নিব পানিটা দিয়ে। এখানে যেহেতু আমি এটা ফ্রিজে রাখবো ওই জন্য আমি নর্মাল পানি দিলাম। আমি ইফতারের আধা ঘন্টা আগে ফ্রিজে রেখে দিলাম। দিয়ে এখন আমি এখানে ইউজ করব, আপনি চাইলে এটা অপশনাল, চাইলেও ইউজ করতে পারেন যারা খেতে পছন্দ করেন। অনেকে এটার ফ্লেভারটা পছন্দ করেন না। যারা এটা ফ্লেভার পছন্দ করেন না অবশ্যই এটা আপনি অ্যাভয়েড করবেন। আমি এটা ফ্লেভারটা অনেক ভালো লাগে আমার, ওই জন্য আমি এটা ইউজ করলাম। দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে এখন আমি এটাকে ফ্রিজ থেকে নামিয়ে ইফতারের আগ মুহূর্তে যে জিনিসটা আমি লাস্টে ইউজ করব সেটা হচ্ছে আমাদের ভ্যানিলা স্ট্রবেরির আইসক্রিম, যেটা না দিলেই অসম্পূর্ণ থাকবে আপনার আজকের এই ফ্রুটস ডেজার্টটি। আমি এখানে 1 চামচ ভ্যানিলা আইসক্রিম দিয়ে এটা মিক্স করে ইফতারের জন্য তৈরি করে নিলাম। ভালো থাকুন, ভালো রাখুন। অবশ্যই আমার ভিডিওটা 1 মিনিট দেখে যাবেন এবং লাইক কমেন্ট করতে, আপনার মূল্যবান মতামত দিতে অবশ্যই ভুলবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল বাটনটা টিপে দেন, নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম। আপনাদের পাশে থাকুন, মানুষের সহযোগিতা করুন, বিপদগ্রস্ত মানুষের পাশে থাকুন।